হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। ইভিনিং বললাম তার কারণ এখন সন্ধে 8টা 10 8টা 10 বাজে। ইতিমধ্যে সন্ধে টন্ধে দিয়ে সমস্ত কাজকর্ম সেরে তারপর ভিডিওটা স্টার্ট করছি, মানে দিনের শেষ থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আসলে কি হয়েছে বলুন তো, গতকালকে আমাদের একটা বিয়ের নেমন্তন্ন ছিল, সেই সুদূর বারাসাত। তো সেইখানে বারাসাতে এখান থেকে লেক গার্ডেন্স থেকে যেতে পুরো 2 ঘন্টা। আমরা গেছিলাম, ভেবেছিলাম 6:30টায় বেরোবো, কিন্তু বেরোতে বেরোতে বেজে গেছিলো 7টা 15-20। এইবারে এখান থেকে সমস্ত জ্যাম ট্যাম ঠেলে বারাসাতে গিয়ে যখন পৌঁছলাম তখন প্রায় 9টা 10। তারপর সেখানে 2 ঘন্টা থাকলাম, তারপর সেখান থেকে বাড়ি এসে মানে বাড়ি আসতে আসতেই 12:30 একটা, হ্যাঁ একটার বেশি বেজে গেছিলো, একটা। তারপরে ঘুমাতে ঘুমাতে 2টো। তার ফলে সকালবেলায় ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেল সকাল 9টা। তো সুতরাং বুঝতেই পারছেন কি অবস্থা। তো সকালবেলা 9টায় উঠলে সংসারের অর্ধেকটা তো দিনটা তো শেষই হয়ে গেল না, সকালের মেন কাজগুলো। তবে কি আজকে রান্নাবান্না বিশেষ কিছু করিনি, কারণ কাল রাত্রে একটু উল্টোপাল্টা খাওয়া হয়েছিল। তো আজকে স্রেফ ডাল, আলু সেদ্ধ, ভাত, এটাই রান্না করেছিলাম। তবে হ্যাঁ, আমি এক্সারসাইজ করেছি, আমি বেলায় উঠেছিলাম কিন্তু তাহলেও আমি কিন্তু পুরো এক্সারসাইজ করেছি। করে তারপর যেহেতু সকালবেলাতে তো আমরা সবাই মুড়ি খেয়েছি, অল্প অল্প করে শুকনো মুড়ি আর জল। আর দুপুরবেলায় ওই ডাল, আলু সেদ্ধ, ভাত করেছিলাম, সেটাই খেলাম। খেয়ে দিয়ে ভাবলাম যে তাহলে শরীরে ব্যালেন্স হয়ে গেল, কালকে উল্টোপাল্টা খেয়েছি। এখন সন্ধেবেলায় রান্না বান্না করতে হবে একটু। তো তাড়াতাড়ি ওই জন্য সন্ধেটাও দিয়ে নিলাম, ঠাকুরকে খাইয়ে দিয়ে। ঠাকুরকে আমি অলরেডি শয়ন দিয়ে দিয়েছি, গোপালকে দিয়ে। এইবারে চলুন রান্নাঘরে যাওয়া যাক, কি রান্না করব। একটু তো রান্না করতেই হবে। তো চলুন আগে দেখাই যে কি কি রান্না করব। এখানে মোটামুটি আমি সব কেটে রেখেছি, রান্না করব হচ্ছে, দেখাই। তো এখানে কিছুটা পটল কেটে রেখেছি, আর সেই সঙ্গে 3টে আলু আর কয়েক পিস গতকালকের ভাজা মাছ ছিল, এটা দিয়ে ঝোল করব। তো প্রথমেই আলু পটলের একটা নিরামিষ তরকারি বসিয়ে দিলাম, আর সেই সঙ্গে মাছের ঝোলটাও আরেক পাশে বসিয়ে দেব। কারণ যেহেতু বেশ অনেকটা দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে আবার অন্যান্য অনেক কাজ বাকি আছে, সেগুলোও করতে যাব। তো চলুন, আমি এদিকে দেখুন 2টো কড়াই দুদিকে বসিয়ে দিয়েছি, যাতে করে একসঙ্গেই 2টো রান্না নামাতে পারি। আর আজকে কোনো রুটি করব না। দুপুরবেলায় যে ভাত রান্না করেছিলাম, ভাতটা অনেকটাই রয়ে গেছে। আর তাছাড়া আজকে রুটি খেতে ইচ্ছাও করছে না। ভাত থাকাটা বড় কথা না, ভাত না থাকলেও অনেক সময় আমি রুটি করি, কিন্তু আজকে খেতে ইচ্ছা করছে না রুটি। তো সেই জন্য ভাবলাম যে আজকে ভাতই খেয়ে নেব সবাই। এবারে টেবিলটাও আমি গুছিয়ে নেব। সাধারণত এই সময় আমি টেবিলও গুছিয়ে নিই। তারপরে আমার যে রোজকার কাজ, জামা কাপড় কাচা সন্ধেবেলায়, সেটাও করতে হবে। কারণ এই সময় এই কাজটা না করলে সবাই যখন বাড়ি চলে আসে তখন তো এবারে মানে 2 ঘরে 2টো এসি চলতে থাকে, তখন আর মেশিনটা চালানো যায় না। তাহলে আবার মিটারের উপরে খুব বেশি প্রেশার পড়লে আবার ফিউজ উড়ে যেতে পারে। যাই হোক, মেশিনের কাজ মেশিন করুক। চলুন এবারে ঘরে যাওয়া যাক। বিছানাটাকেও ঝাড়তে হবে। আসলে বিছানা তো প্রায় 2-3বারই ঝাড়তে হয় সারাদিনে। সকালবেলা যখন আমরা বিছানা পরিষ্কার করি, বাসি বিছানা ঝাড়ি, তখন একবার। আবার দুপুরবেলায় ধরুন স্নান টান করতে যাওয়ার আগে, তখনও মনে হয় একবার বিছানাটা ঝেড়ে গেলে ভালো হয়। আর এই যে সন্ধেবেলার টাইমে, এই সময় পরিষ্কার করে রাখলে রাত্রিবেলা শোয়ার সময় অতটা চাপ থাকে না। আর আমি না সন্ধেবেলাতেই ডাইনিং টেবিলটাও গুছিয়ে রাখার চেষ্টা করি, তাহলে খাওয়ার সময় খুব একটা প্রবলেম হয় না। আজকেও গুছিয়ে রেখেছিলাম, কিন্তু দেখুন মানে ওইখানে বসে আমি জল খাচ্ছিলাম, জল খেতে গিয়ে খানিকটা জল পড়ে গেল। আর খাওয়ার সময় থালার নিচে জল থাকলে না খুব অস্বস্তি হয়। সেই জন্যে এখন আবার নতুন করে এগুলোকে মুছে ফ্যান চালিয়ে দিতে হবে, টেবিলটাকে পুরো শুকনো করব। তারপর আবারও মানে টেবিলটা গোছাতে হবে, মানে ম্যাট ট্যাটগুলো পাততে হবে আর কি।
বেশ অনেকটা জল পড়েছিল টেবিলে, যার জন্য ২-৩ বার করে মুছলাম, তাও যেন টেবিলটা চ্যাপচ্যাপ করছে। ওই জন্য ফ্যানটা চালিয়ে দিলাম ২ মিনিটের জন্য, এবারে শুকিয়ে যাবে। আর দেখুন রান্না করতে করতে কী বিপত্তি, সিলিন্ডারটা এখনই শেষ হতে হলো। একে তো ওই টানা হেঁচড়া করতে গেলে সিলিন্ডারের গায়ে যা নোংরা থাকে, আমার যে কী বিরক্তি লাগে মানে কি বলবো। যাই হোক, কিছু করার নেই, সিলিন্ডার চেঞ্জ করার জন্য এখন বাড়িতে কেউ নেই, তাই আমাকেই করতে হলো। আর এই সিলিন্ডার টানাটানি করাটাও আমার পক্ষে খুব মানে সমস্যার মনে হয়। আর সবথেকে বেশি অসুবিধা লাগে আমার যে হাত মুখ ধোয়ার পরে বা স্নান করার পরে নোংরা সিলিন্ডারটাকে টানাটানি করতে। এদিকে রান্না হয়ে গেছে, এই যে আলু পটলের নিরামিষ তরকারি, আর এটা হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোল আজকে আমি ভেন্ডি আলু দিয়ে করেছি। সাধারণত ভাজা মাছ থাকলে আমরা ভেন্ডি আলু দিয়েও ঝোল করি, আবার উচ্ছে আলু দিয়েও ঝোল করি। তো যেহেতু রাতের বেলা, তাই জন্য ভেন্ডি আলুর ঝোল করেছি। এদিকে রোজকার মতো যে কটা বোতল খালি হয়েছে, বোতলগুলোকে জল ভরার জন্য বসিয়ে দিলাম। আজকে যদিও মাত্র 4টে বোতলই রয়েছে। আসলে গরম পড়েছে তো দুবেলা জল ভরতেই হয়। তবে সকালবেলাতে আমি যেহেতু সব বোতলগুলো ভরে রাখি, তাই বিকেলবেলাতে ওই কখনো 4টে কখনো 5টা এরকমই হয়। তো বোতল ভরবার পরে আমার আবার একটা মোছার পালা আছে, কারণ বোতলের গায়ে এই যে ছিটছিট জলগুলো থাকে, ওগুলোকে যদি না মুছে রাখা হয় না, তাহলে বোতলের গায়ে ওই জলের দাগ হয়ে যায়। তখন বোতলগুলোকে দেখতে বড় বাজে লাগে। সেই জন্য সবসময় আমি একটু বোতলগুলোকে মুছে তারপর রাখি। এতক্ষণে টেবিলটাও শুকিয়ে গেছে, এবারে টেবিলটা গুছিয়ে নেব। আসলে টেবিলটা যদি সন্ধেবেলাতে গোছানো থাকে না, মানে থালাগুলো ধুয়ে রাখলাম, ম্যাটটা পেতে রাখলাম, আর খাবার দাবারগুলো ফ্রিজ থেকে বের করে টেবিলে রেখে দিলাম, তাহলে কি হয়, খাওয়ার সময় আর অতটাও খাটনি করতে হয় না। তাছাড়াও আরও একটা সুবিধা আছে, এই যে রান্না বান্না করে ঘরে গিয়ে ২ ঘন্টা রেস্ট নেব, মানে নিজের মতো নিজের এডিটিং বা অন্যান্য কিছু কাজকর্ম করব, সেটা নিশ্চিন্তে করা যায়। আর খাওয়ার সময় এসে স্রেফ খাবারগুলোকে গরম করেই খেতে বসা যায়। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটুও আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর কাল সকালে তো আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।